রথযাত্রা উপলক্ষে যে এই দেশের মানুষ, সকল ধর্মের মানুষ সম অধিকার সমমর্যাদা নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারে। মহাদেবের একটা বড় আবির্ভাব ছিল, সেই মধ্যে দিয়ে আমরা ছিলাম। এখন অন্তিম পর্বে আমরা চলে আসছি। অনেক ভক্তরা আছে যারা আতুল ল্যাংটা আসতে পারে না মন্দিরে, তো আজকে ভগবান নিজেই রাজপথে নেমেছেন ভক্তদেরকে কৃপা করার জন্য। উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের 9 দিন ব্যাপী উৎসব। শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে দেখা যায় হাজারো ভক্তের মিলন মেলা। বিশ্বের মঙ্গল কামনা করেন ভক্তরা। আয়োজনে অংশ নেন তথ্যমন্ত্রী মোহাম্মদ জহিরুদ্দিন স্বপন। বলেন, ধর্মের নামে কেউ যেন বিভক্তি তৈরি না করে। ঢাক ঢোল শঙ্খধ্বনি আর হরিনামের সুরে মুখর চারপাশ। ভক্তদের টানে ধীরে ধীরে এগিয়ে যায় জগন্নাথ মহাদেবের রথযাত্রা। পূর্ণ লাভের আশায় শরিক হয় ভক্তরা। ধর্মীয় আচার পালনের পাশাপাশি উৎসবটি পরিণত হয় সম্প্রীতির মিলন মেলায়। মঙ্গল কামনা করেন ভক্তরা। রথযাত্রা উপলক্ষে যে এই দেশের মানুষ, সকল ধর্মের মানুষ সম অধিকার সমমর্যাদা নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারে। মহাদেবের একটা বড় আবির্ভাব ছিল, সেই মধ্যে দিয়ে আমরা ছিলাম। এখন অন্তিম পর্বে আমরা চলে আসছি। অনেক ভক্তরা আছে যারা আতুল ল্যাংটা আসতে পারে না মন্দিরে, তো আজকে ভগবান নিজেই রাজপথে নেমেছেন ভক্তদেরকে কৃপা করার জন্য। এর আগে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বলেন, সবার সম অধিকারে এগিয়ে যাবে দেশ। আর যারা ধর্মের নামে বিভক্তির কথা বলে তারা জাতীয় ধর্মের শত্রু বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমরা আপনারা সবাই বাংলাদেশের নাগরিক এবং সম অধিকার ভোগ করার জন্যই আমরা বিশ্বাস করি। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ধর্ম বিশ্বাসকে, প্রতিটি ধর্মের ধর্ম বিশ্বাসীদেরকে কোনো মহল কোনো ধরনের কোনো অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে। উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হয় 9 দিনের এই ধর্মীয় উৎসব। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা।